হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে কোথায় যাব সেটা তো তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। তো তোমাদের আজকে নিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আজ লোকাল ট্রেনে যাব দীঘায়। তো চলে এলাম উলুবেড়িয়া স্টেশনে। এসেই দেখলাম বন্দে ভারত ছুটে চলেছে। তো ওইখান থেকেই ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে 7টার সময়। আমাদের উলুবেড়িয়ায় চলে এলো ওই 7:45 নাগাদ। ট্রেনে উঠে পড়লাম, বেশিক্ষণ লাগলো না। 4 ঘন্টার পর চলে এলাম দীঘা স্টেশনে। স্টেশন থেকেই দেখে নিলাম জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরের ভিডিও তো আমার চ্যানেলে আপনারা দেখেই নিয়েছেন। তো চলুন এবার স্টেশন থেকে বেরোনো যাক। এখানে মোটামুটি প্রত্যেক দিন প্রচুর মানুষের আগমন ঘটে। আর দীঘার অনেক কটা ভিডিও তো আপনাদের সাথে আমি শেয়ার করেইছি। বলতে গেলে প্রত্যেক বছর একবার করে দীঘা চলে আসা হয় একটুখানি মনের শান্তির উদ্দেশ্যে। এবছরও চলে আসলাম। এবছর আসার একদম কারণ হলো জগন্নাথ মন্দিরটা দেখতে আসা। আর স্টেশন থেকে এবার বেরিয়েই সামনে আছে অটো স্ট্যান্ড। সেখান থেকে অটোয় করে টোটোয় করে যে কোনো গাড়ি করে আমরা চলে যেতে পারেন ওল্ড দীঘায়, নইলে নিউ দীঘায়। আমরা গেছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। এখান থেকে পার হেড 10 টাকা বিনিময় নিউ দীঘার হোটেলে এরা তুলবে। আপনাদের হোটেল বুক থাকলে তো ভালোই। আমরা হোটেল বুক করে আসি না, এখানে এসেই দাম দর করে হোটেলে উঠি। আর আজকে আমরা হোটেল নেব আমার দীঘা। এটা নিউ দীঘায় অবস্থিত। আমরা যতবারই সমুদ্রে আসি না কেন বা যতবারই পাহাড়ে যাই না কেন, ঠিক সমুদ্রের সামনাসামনি আসলে মনে যে আনন্দটা হয় আর পাহাড় সামনে থেকে দেখলেও সেই আনন্দটাই আমরা পাই। দেখুন সমুদ্রের পাশ দিয়ে টোটোয় করে যখন যাচ্ছি, আমরা বলছি ওই দেখো সমুদ্রের পাশ দিয়ে দেখতে পাচ্ছি সমুদ্রকে। তো এখানে সাগরিকা আরও অনেক রকম হোটেল পরপর আছে। হোটেলে চিন্তা করতে লাগে না। হোটেল আমার দীঘায় আমরা উঠলাম আর এখানে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এটি একটি 4 স্টারওয়ালা হোটেল। এটা অনলাইনে আপনারা আরামসে বুক করতে পারেন। আর বলতে গেলে এটার চেক ইন টাইম হলো বেলা 11টা, চেক আউট টাইম হলো সকাল 9টা। এখানে সিঙ্গেল বেডওয়ালা রুম হলো 1800 টাকা থেকে স্টার্টিং। আর এটা প্রত্যেক দিন আলাদা আলাদা রুম রেন্ট হয়। তো আজকের রেন্ট যেটা সেটা কালকে নাও থাকতে পারে। অবশ্যই একবার ফোন করে যাবেন। আর ফোন নাম্বার আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এখানে ডবল বেডও আছে। ডবল বেডের ভাড়া হলো 2200 টাকা। এটাও সেম, প্রত্যেক দিন এর রেন্টও আলাদা আলাদা হয়। তো প্রাইস আপনারা অনলাইনে বুকিং করে যেতে পারেন। চলুন রুমগুলো ঘুরে দেখাই আপনাদের। রুমে মোটামুটি সব কিছুই উপস্থিত আছে। টিভি, এসি, আর তার সাথেই আছে 24 ঘন্টা রুম সার্ভিস, সাথে ওয়াইফাই। হোটেল থেকে সমুদ্র সৈকতের হাঁটা পথ হলো 8 মিনিটের। আর তারপরে খুব জোর খিদে পেয়ে গেছিলো। নিচেই ছিল রেস্টুরেন্টে খাবার দাবার করে নিলাম। তারপরেই চলে গেছিলাম সমুদ্রে স্নান সারতে। আর একটা খুব কষ্টের কথা হলো, প্রথম দিনই আমার জুতো সমুদ্রের জলে চলে গেছিলো। কিন্তু সমুদ্রে ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি, এইটুকু তো কোনো ব্যাপারই নয়, তাই না? সমুদ্রে এসেছি আর ডাব খাবো না তাই কখনো হয়? তাই 60 টাকা দিয়ে একটা ডাব কিনে নিলাম। আর জল এখন অনেকটাই উপরে। নিউ দীঘার কিন্তু ভাটাটা
আর জোয়ারটা বেশিরভাগই সময় অনুযায়ী হয়। আমরা যখন গেছিলাম তখন প্রায় 9:30টার পর থেকে জোয়ারের জল উপরে উঠে আসছিল। তার আগে থাকতো ভাটা, তাই জন্য আমরা দেরিতে গেছিলাম। যেহেতু আমাদের ট্রেন পৌঁছেছিল 11:30 নাগাদ, তারপর ওখানে গিয়ে স্নান করতে গেছিলাম, তখন জোয়ারেই আমার জুতোটা হারিয়ে গেছিলো। আর এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে জলের বোতলটা সবসময় পেয়ে যাবেন। ওনারা জল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের সামনে বোতল উপস্থিত করে রাখে। অবশ্যই দীঘায় গেলে এই হোটেলটা একবার ঘুরে দেখতে পারেন। তারপর বিকেলবেলায় চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দির, যেটাই দেখতে আসার জন্য এই দীঘাতে আসা। আর এর ভিডিও তো আপনারা আমার চ্যানেলে আগেই দেখে নিয়েছেন, তাই পুরো ভিডিওটা এর সঙ্গে অ্যাড করলাম না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওখান থেকে চলে গেছিলাম আমরা ওল্ড দীঘায়। ওখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম 50 টাকা নিয়ে, আর সেখান থেকে আমাদের নিয়ে গেছিলো ওল্ড দীঘার উদ্দেশ্যে। এখানে এসে এখন নতুন নিয়ম যেটা বুঝলাম, যেই টোটো আপনাদের ওল্ড দীঘায় নিয়ে যাবে সেই টোটো কিন্তু আপনাদের আর নিউ দীঘায় ফিরিয়ে আনবে না। ওখান থেকে আলাদা এরকম ট্রলি গাড়ি আছে, সেগুলো আসবে নিউ দীঘার উদ্দেশ্যে। আবার নিউ দীঘা স্টেশন থেকে আপনারা যেই টোটোইগুলো উঠবেন সেগুলো কিন্তু আপনাদের আর অন্য জায়গায় ঘোরাবে না। নিউ দীঘা থেকে আলাদা 4 চাকা গাড়ি করে আপনাদের সব জায়গায় যেতে হবে, কিন্তু যাতেই উঠবেন টাকা কিন্তু সেম লাগবে। চলুন ওল্ড দীঘার সমুদ্র সৈকতটা আপনাদের ঘুরে দেখাই। আর নিউ দীঘা থেকে কিন্তু ওল্ড দীঘাটা একটুখানি সুন্দর করে সাজানো, আর অনেক মানুষের ভিড়। তারপর বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আবার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সকালবেলা গিয়ে ওখান থেকে চা খেয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে আপনাদের নিয়ে যাব অমরাবতী পার্ক আর তার সাথে সায়েন্স সিটি। আমরা এখন গোটা ফ্যামিলি মিলে অমরাবতী পার্কে যাচ্ছি। চলুন পুরো পার্কটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো এখানটা আগেও আমাদের ঘোরা ছিল, এবারে তখন আমি ওয়াইটি ইউটিউব চ্যানেল স্টার্ট করিনি, এবার স্টার্ট করেছি, তাই জন্য ভাবলাম চলুন আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে আগে টিকিট কেটে নিতে হবে। তো 10 টাকা করে পার হেড টিকিট কেটে নিলাম। এখন ভেতরের রোপোটা কিন্তু একটু সারানোর জন্য বন্ধ আছে। এই উপরের রোপোটা প্রায় অমরাবতী পার্কটা পুরোটাই ঘুরে দেখায়, কিন্তু এখন বন্ধ বলে আর চাপা হলো না। আগের বারে কিন্তু চেপেছিলাম, বেশ মজা লেগেছিল। ওই দেখুন আপনাদের গপু সোনার মজাটাই দেখুন শুধু। অমরাবতী পার্ক থেকে চলে গেছিলাম কিন্তু সায়েন্স সিটি, কিন্তু সেই ভিডিওটা এর সঙ্গে অ্যাড করলে ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওই ভিডিওটা পরের ভিডিওতে আনবো। পরের দিন সকালবেলায় উঠে চলে গেছিলাম মাছ ধরা দেখতে।
চলুন দেখি কি মাছ উঠেছে সমুদ্র সৈকত থেকে। আর আমার মতো মাছপ্রেমী মানুষেরা ঝটপট করে কমেন্ট করে ফেলুন। ছোট ছোট অনেক ধরনের মাছ পড়েছিল, কাঁকড়া ছিল, চিংড়ি ছিল। আমার তো চোখে পড়লো একটা শঙ্কর মাছ। আমি কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোবাসি। আমার ফ্যামিলিতে কাঁকড়াটা রান্না করা হয় না, তাই দীঘায় এসে কাঁকড়া খাওয়া তো মাস্ট। আর ওখান থেকেই নিয়েছিলাম একটু ফল, দুপুরবেলা ফল খেয়ে নিলাম। আর ড্রাগন ফলটা অনেক দিন ধরেই ট্রাই করবো ভেবেছিলাম, ট্রাই করা হয়ে ওঠেনি, তাই দীঘায় গিয়ে ড্রাগন ফলটাকে ট্রাই করলাম। খেতে বেশ ভালো লেগেছিল কিন্তু। সন্ধেবেলা আবার সমুদ্র সৈকতে বসছিলাম। পরের দিন কিন্তু গেছিলাম স্পিড বোটে করে সমুদ্রে। তো একজনের ভাড়া পড়েছিল 150 টাকা। বলতে গেলে জীবন হাতে করে নিয়ে যাওয়া, প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিল। 2 কিলোমিটার যাওয়া, 2 কিলোমিটার আসা। প্রথমবার ট্রাই করেছিলাম, প্রচণ্ড ভয় লেগেছিল কিন্তু খুব মজাও লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।